বউ কাকে বলে জানেন? বউ কাকে বলে সেটা জানি না, কিন্তু বউ ব্যবসা কাকে বলে সেটা জানি। একটু খুলে বলুন। এই যে তোদের মতো কাপড় ব্লগিং নামে বউ নিয়ে ভিডিও করে ফেসবুক আর ইউটিউব থেকে টাকা ইনকাম করাকে বউ ব্যবসা বলে। টিকটকের 2 মিলিয়ন আইডিটা ব্যান হয়ে গেছে অনেক আগেই। কিছুদিন আগে টিকটকে তার 2 মিলিয়নের একটা আইডি ব্যান হয়ে যায়। আরে এখন কি আর করার, এখন তো নতুন আইডি খুলে লাগবে। আর সে ভালো করে জানে এরকম ধর্মার্কা ভিডিও দিলে পাবলিক তাকে আগের মতো সাপোর্ট করবে না, যার কারণে প্ল্যান করে একটা বিয়ে করে ফেলেছে। আর বিয়ের পর এখন বউ নিয়ে কাপড় ব্লগিং করা শুরু করে দিয়েছে। সঠিক বলেছেন। এদিকে কোন সময় হলো করে হাত রাত বাজে কটা, এত দেরি করে করেছে ভিতরে। হ্যাঁ, ঘরের ভিতরে বউ নিয়ে বুকরা পরেই ভিডিও করতেছে। কি আর করা, যে করে হোক ভিডিওতে বউকে রাখতেই হবে, না তাহলে তো ভিডিওতে ভিউজ পাওয়া যাবে না। কি মানা যায়? আমার জীবনের লক্ষ্য একটাই, বউ নিয়ে ভিডিও করে কাপড় ব্লগিং নামে বউ ব্যবসা করা। আমি এইটুকু মানতে চাই না যে তোমার আয়না দেখুক, তোমার শুধু আমি দেখমু। ও আচ্ছা, ভালো কথা, আয়না না দেখুক, কিন্তু টিকটকের মানুষজনকে দেখাতেই হবে। তোর মাথা নষ্ট। ও মা, এখনই না বলতেছিলে যে তোর বউকে যদি আয়না পর্যন্ত না দেখতে পারে, তো এখনই তো আবার দেখি টিকটকে এসে নাচানাচি শুরু করে দিয়েছিস। মানে কি বলবো? শুনি না যেন মসজিদে 100 টাকা দান করার জন্য বেশি হয়ে যায়, কিন্তু 100 টাকা মার্কেট করার জন্য কোনো কিছুই না। মসজিদে 100 টাকা দান করছে, এইটাও ভিডিও করে টিকটকে আপলোড দিবে। টিকটকে আপলোড দিয়ে পাবলিকের ইমোশন দিয়ে ভিউ কামাবে। মানে এদেরকে বলেন কি বললে এদের লাজ লজ্জা হবে। বাংলাদেশের একমাত্র সহজ এবং সফল ব্যবসা হচ্ছে বউ নিয়ে বউ ব্যবসা করা, যে ব্যবসায় কোনো লস নেই, আর যে ব্যবসাটা প্রত্যেকটা টিকটকারই বিয়ের পর করে থাকে। অবশেষে একটাই কথা, তোর জন্য দোয়া রইল, তুই অনেক এগিয়ে যা আর সামনে বউটা আনবক্সিং কর। সবাই বলি আমিন। সবাই হাত তোলেন। মানে যখন দেখবে বুকরা পরে ভিডিও করে সেই ভিডিও আর পাবলিক খাইতেছে না, তখনই আস্তে আস্তে বউকে আনবক্সিং করা শুরু করে দিবি।